পারুল, বাইরে যাচ্ছিস নাকি? দেখিস বেশি দূরে যাস না, নতুন জায়গা। বেশি দূরে যাব না। শোন, সঙ্গে কাউকে নিয়ে যাস। বেশি দূরে যাব না। ওই দেখো, ওই যে গাটা দেখছো, ওখানে যাব। কিছু কামাই করতে হবে যে। সাপ দেখায় আসি, যদি কিছু রোজগার হয়। সঙ্গে পাঁচু দাদা যাবে। পাঁচুদা, চলো, বেলা হয়ে গেল যে। আহা, এত সাজ কিসের? আসছি আসছি। জহর কোথায় গেল? সকাল থেকে দেখছি না। আমি কি জানি, সর্দার তো আমাদের দিকে তাকায়ও না, কথাও বলে না। তবে দেখলাম ঝোলা ঝাঁপি নিয়ে পাহাড়ি পথের দিকে যাচ্ছিল। চল, তাড়াতাড়ি ফিরতে হবে। সর্দার গেছে সাপ ধরতে। লোকটা পারেও বটে। এখানে এসে অব্দি 5টা সাপ ধরেছে। কালকে উঠে গোখরো, দুধ খাসি, পাহাড়ি চিতা। আজ আবার কি ধরে কে জানে। চল চল। ও বাবা, বেড়ে সাজ পড়েছিস তো। গায়ের ছেলে ছোকরার আবার পাগল না হয়ে যায়। যা মোটু, বড় চোখ দিচ্ছিস যে, তোর চোখে ছানি পড়ুক। আমার জন্য পারিস তো? একটু তাল মিস্ত্রি আনিস তো, বুকে বড্ড কম জমেছে। কফ জমবে না, সারাদিন শুধু হুকতো আর চুটি টানো। এত ধোয়া যাবে কোথায়? আনবো কাকা, আনবো। চল পারুল। জুটিতে জুটি বেঁধে কোথায় গেল কাকা? আমি যেতে চাইলাম তো আমাকে নিল না। আচ্ছা, দেখাবো মজা। আসুক সর্দার। আয় আয়, কালনাগ, পদ্মগোখর, লাউডাঙ্গা, আয় মা মনসার দোহাই, আয় আয় বাবা বাসুকির দোহাই, আয় আয়। দেখি, কলার ভেলার উপরে একটা পরমা সুন্দরী কিশোরী শুয়ে আছে। আহারে বিধাতা, এত সুন্দরী কিশোরীর কেন অকালে প্রাণ নিলি? নিশ্চয়ই ওকে কোনো বিষধর সাপ কামড়েছে। সাপে কামড়ানো মরাকে পোড়ায় না, জলে ভাসিয়ে দেয়। মানুষ সমাজ বিষ নামাতে পারে না। আমি বেদে সাপের বিষ নামানো আমার ধর্ম। যাই দেখি, চেষ্টা করি। জয় মা মনসা, দয়া কর মা, দয়া কর। ভগবান, মেয়েটাকে কত সুন্দর করে গড়েছ। তাকে বেড়ে উঠতে না দিয়ে কাল নাগিনীকে খাওয়ালে। কিন্তু আমি জহর বেদে আমি ওর মৃত্যুকে মেনে নেব না। আমার সমস্ত শক্তি দিয়ে, মন্ত্রবিদ্যা দিয়ে ওকে আমি বাঁচাবই। যমরাজের কাছে যেতে দেব না। শাশ্বত পদ্মের মতো মুখটা জগৎ আলো করে আছে। আহারে, কি সুন্দর দেহ গঠন, লক্ষ্মীর মতো রূপ। কাল সাপের বিষে নীল হয়ে গেছে। আমি ওকে বাঁচাবই। কিন্তু ও তো মেয়ে, আমি ব্রহ্মচারী। ব্রহ্মচর্য আমার ব্রত, নারী স্পর্শ করা আমার নিষেধ। তাহলে তাহলে হে ভগবান, বলো বলো আমি কি করব? আমার সারা জীবনের সাধনা 100 সর্প ধরা এবং তার ছোবল নেয়া। না করলে আমি যে অমরত্ব পাবো না। কিন্তু মানুষের প্রাণ রক্ষা করার সবচেয়ে বড় মানব ধর্ম, মানবতা সেবাই শ্রেষ্ঠ সেবা। না না, আর দেরি করা যায় না। ওকে বাঁচাতে হবে।
ওর শরীরে বিষ টেনে বের করবই। মা মনসা, দয়া কর মা, দয়া কর। মা মনসা, দয়া কর মা, দয়া কর। এই যে ডান পায়ে দম শুতে কাল লাগিনি, আমি মুখ দিয়ে বিষ বের করবো। চোখে কথা উঠছে, এই তো নাকি নিঃশ্বাস চলছে। জেগে ওঠো, জেগে ওঠো। আমি কাল নাগিনীর বিষ তুলে নিয়েছি। আমার আমার মাথায় ঝিম ধরেছে। আমার 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 বিষহরি কৌতুকটা। মা, মা গো, জয় মা মনসা, দয়া কর মা, দয়া কর। তুমি কে? আমি আমি একজন সামান্য পেটে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি আনিনি, তোমাকে কলার ভেলায় ভাসিয়ে দিয়েছিল। তোমাকে কাল নাগিনী কামড়ে দিয়েছিল, তুমি মরে গিয়েছিলে। তোমার আত্মীয় স্বজন তোমাকে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তোমার নাম কি? আমার নাম আমার নাম জানি না। তোমার বাড়ি কোথায়, কোন গ্রামে? আমি আমি বলতে পারছি না। কিছুই বোঝা যায় না, নদীর জলে ভিজে নষ্ট হয়ে গেছে। হায় বিধাতা, কাল সাপের বিষে ওর অতীত সব ভুলে গেছে, কিছুই মনে করতে পারছে না। এখন আমি কি করব, কোথায় রাখবো? এখানে একাও ফেলে যেতে পারি না। তুমি আমাকে বলে দাও ভগবান, আমি এখন কি করব? আমাকে কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। খাবে? কিন্তু তোমাকে আমি কি খেতে দেবো? আমার কাছে যে কিছুই নেই। চলো তোমাকে আমার ডেরায় নিয়ে যাই। না, তা তো সম্ভব নয়। দলের লোক কি ভাববে? আমাকে সন্দেহ করবে। তাতে আবার মেয়ে মানুষ আর সুন্দরী। কি করি, কি করি? চলো, সামনে দোকান পাওয়া যাবে, ওখানে কিছু না কিছু নিশ্চয়ই পাবো। চলো। আমি যে চলতে পারছি না, ও পা ফেলতেই শরীর কাঁপছে। আমার বড্ড খিদে পেয়েছে। ও আমার খুব ঘুম পাচ্ছে। না না না, ঘুম হবে না। নাও।
রতন কাকা, সর্দারকে দেখছি না যে, এত রাত হলো এখনো ফিরছে না যে? দেখো, হয়তো কোন নাগিনী পিছনে ছুটে ফিরছে, এখনো ধরতে পারেনি। সর্দারের তাঁবুতে তো আলো জ্বলছে মনে হয়। না রে ধীরেন, পারুল দিদি উকি মেরে একটু দেখে এসো না। ওরে বাবা, আমি যাব না, আমাকে মেরে ফেলবে। সনাতন দা, তুমিই বরং যাও, সর্দার তোমাকে পছন্দও করে। আর দেখতে হবে না, ও নিশ্চয়ই ধ্যানে বসেছে। শোনো মেয়ে, আমি ব্রহ্মচারী, মেয়েজাতকে স্পর্শ করি না। আমি বিয়ে করিনি, চিরকুমার। মেয়েদের দিকে আমি চোখ তুলে দেখিও না। আমি তোমাকে ছেলে সাজিয়ে রাখবো, পুরুষের পোশাক পরাবো। আজ থেকে তোমার নাম চন্দন, তুমি পুরুষ, ছেলেদের সাথে মিশবে, আমার চোখের আড়াল হবে না। তুমি আমার প্রাণদাতা, তুমি দেবতা, তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমাকে মন্ত্র শেখাবো, সাপ ধরার কৌশল শেখাবো, লাঠি খেলা শেখাবো। আমি তোমাকে আমার যোগ্য শিষ্য করে তুলব। আমি কি ওসব পারবো? হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে। আর শোনো, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কাল খুব ভোরে আমরা বেরিয়ে পড়ব। এই দলে আর থাকা যাবে না, তোমাকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠবে, মানুষ সন্দেহ করবে। মনে রেখো, এখন থেকে তোমার নাম হবে চন্দন। ও একদিন পরমা সুন্দরী নারী হতে পারত, ধনির খরণী হতো, কিন্তু কি কপাল, ভাগ্যের ফেরে এসে পড়ল যাযাবর বেদের তলে। হায় ভগবান, তোমার লীলা বোঝা দায়। তুমি আমাকে একই পরীক্ষায় ফেললে। ওর রূপ যৌবনের আকর্ষণ থেকে আমি কি নিজেকে বাঁচাতে পারবো? আমার ব্রহ্মচর্য সাধনা যেন নষ্ট না হয় ভগবান। মা মনসা, আমাকে তুমি রক্ষা করো মা মনসা। রতন কাকা, হ্যাঁ? সর্দার তো তাঁবুতে নেই, তার জিনিসপত্র কিছুই দেখছি না। হ্যাঁ, বলিস কি? জহর নেই? হায় হায় রে, আমাদের কি হবে? জহর চলে গেছে, আমাদের কে রক্ষা করবে? ধীরেন, তোরা কে তার সঙ্গে বিয়াদবি করেছিস? ও ও যেমনি শক্ত, তেমনি অভিমানী, তেমনি অভিমানী। হায় হায় রে, ও চলে গেলে আমাদের আর কে রক্ষা করবে? ওরে সনাতন, পাচু, পারুল, বকুল, আমাদের জহর সর্দার চলে গেছে। তোরা যা, দেখ, তাকে খুঁজে দেখ, যেখানে পারিস তাকে হাতে পায়ে ধরে মান ভাঙিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আয়, নইলে তোরা কেউ বাঁচবি না। যা যা যা, শিগগির যা, যেখানে পাস খুঁজে নিয়ে আয়। হায় হায়, কি হলো? জহর, তুই কোথায় গেলি রে? কোথায় গেলি? আমাদের ফেলে কোথায় গেলি? হায় ভগবান। তোমার নাম চন্দন, তাই না? হ্যাঁ, জহর সর্দারের সাগরেদ আমি। আমি মোটসী, বুড়ো সর্দার আমার দাদু। কিন্তু চন্দন, তোমাকে দেখি মনে হয় তুমি বড়লোক বাবুদের ঘরের ছেলে। কি সুন্দর তোমার চেহারা, তোমাকে আমার খুবই ভালো লাগে। প্রথম দিন তোমাকে দেখে আমি
আমারও তোমাকে ভালো লাগে। তুমি তো গানও গাও, আমি একদিন শুনছিলাম। কি যেন, একবার গাও না। না, এখানে নয়, আমাদের দলে ওই যে বদমেজাজি লোকটা বিশুন, ওর ছেলে তেঁতুলে আমাকে খুবই বিরক্ত করে। চলো ওইদিকে যাই, দুজনে মনের কথা বলবো। কিন্তু ওস্তাদ যদি... তোমার ওস্তাদকে বাইরে যেতে দেখলাম আমাদের বুড়ো সর্দারের সঙ্গে। চলো। জহর, আমার বয়স হয়েছে, আমাদের দলের সবাইকে তো দেখছো, সবাই ভালো, শুধু ওই বিশুনটা একটু ক্ষমতা লোভী, ও চায় সর্দার হতে। কিন্তু ও স্বার্থপর, জুয়া খেলে, অন্য দোষও আছে। দলের লোক ওকে পছন্দ করে না, ভয় করে। তাই বলছিলাম কি, তুমি যদি... সর্দার, আমি নতুন মানুষ, আমাকে ভালো করে এখনো চেনোনি। হ্যাঁ, আমার বয়স হয়েছে, মানুষ দেখলেই আমি বুঝতে পারি। কিন্তু আমি মুগ্ধ হয়েছি তোমার চরিত্র বল দেখে। তাছাড়া ওই যে জাদুকর গণক ঠাকুর, মানে আমাদের ঘন্টা বুড়ো, সবার সঙ্গে আমি আলাপ করেছি। আর ঝুমুরও তো তোমার খুবই ভক্ত। তুমি আমার আবদারটুকু ফেলে দিও না। ঠিক আছে, সবার সাথে আলাপ করে দেখুন। আমি যাই, দেখি চন্দন কি করছে। মধুসী, গান গাও। চন্দন, তোমার গলা ভালো, তুমি গান শিখবে? তুমি শেখাবে? ঝুমরু ভালো গায়, ওর কাছে শিখতে পারো। ও তো তোমার ওস্তাদের খুবই আদরের লোক হয়ে গেছে। তা না হয় শিখবো, এখন গাও তো তুমি। বেশ, তাহলে শোনো। মোরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির পরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। জহর ওস্তাদ কেমন কড়া মানুষ দেখেছিস না মা? ওস্তাদ এই কদিনে দলটাকে কেমন গুছিয়ে নিয়েছে। ওস্তাদ আমাদের বিধাতা, একেবারে রাজা হয়ে গেছে। সবাই যেমনি তাকে জমের মতো ভয় পায়, তেমনি বাপের মতো ভক্তি করে। কিন্তু ঝুমরু, ওই বিশুন আর ওর বেটা তেঁতুলে জহর সর্দারের প্রত্যেক কথাতেই তর্ক করে। আরে বাদ দে ওর কথা, ও কি করবে রে? বুড়ো বেচারা নিরীহ মানুষ, কিছু বলতো না, তাই একেবারে মাথায় উঠে গেছে। জাদুকর কাকা একদিন যা বলার বললো না ওকে। আর ঘন্টা বুড়ো সারাক্ষণ মদ খেলে কি হবে? সে ভবিষ্যৎ গণনা করে বলে দিয়েছে জহর সর্দারি হবে সেরা সর্পরাজ। আর গণক ঠাকুর তো ওস্তাদকে একেবারে ঠাকুরের মতো মানে। আর হবে না, ওস্তাদকে এমনি তেমনি বেঁধে ৯৮টা বিষধর সাপ বশ করেছে। সব সাপের ছোবল নিয়ে সারা শরীরের দাগ নিয়েছে, আবার নিজে সেই বিষ শরীর থেকে বের করেছে। শুনেছি নাগপঞ্চমীতে নাকি ওস্তাদের বড় সাধনা হবে। আরে কালকেই তো নাগপঞ্চমী। হ্যাঁ, আচ্ছা আমার মৌটুসি কোথায় রে? মটুসি, আমার ওস্তাদ মেয়েদের পানে চোখ তুলে তাকায় না, তার সাধনা টলে যেতে পারে বলে বিয়ে করেননি। নারী জাতির ছোঁয়া তো দূরের কথা, ছায়াও মারায় না। আমি শুধু... তুমি শুধু থামলে কেন? না মানে, আমি শুধু কোন রকম তার চোখের আড়াল হয়ে তোমার সঙ্গে মিশি। তুমি তো আর তার মতো সাধনা করো না, তোমার অসুবিধে কি? কিন্তু আমি তো তার শাগরেদ। আমি তোমাকে ভালোবাসি চন্দন। আমরা একসাথে জীবন সঙ্গী হতে পারি না? কেন? আমরা তো বন্ধুই, দুজনে একসঙ্গে বেড়াই, কথা বলি। ঝুমরু কিন্তু মনে মনে আমাকেই চায়, আমি বেশ বুঝতে পারি। চলো, ওস্তাদ সন্ধ্যায় সাধনায় বসবে, ওস্তাদের সাধনা দেখতে ইচ্ছে করে। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘুরনি পায়,
ব্রতধারী জোহর আজ পর্যন্ত 99টি বিষধর সাপের সুবল নিয়েছে। হ্যাঁ, এইবার শততম পূরণ হলে শেষ সর্পদংশনের বিষ দেহ থেকে টেনে বার করতে পারলেই তার কঠোর ব্রত পূর্ণ হবে, সর্পমন্ত্রে সিদ্ধ কাম হবে, আর এটাই হবে তার জীবনের পরম লক্ষ্য, একমাত্র সাধনা। যাও, এবার ডেরা যাও, রাত অনেক হলো, জোহর মনে হয় তার সাধনায় বসেছে। চলো আমরাও যাই। চন্দন শুয়ে পড়েছে, ওকে তো পুরুষ মনে হচ্ছে না, পরিপূর্ণ নারী হয়ে উঠেছে। কি সুন্দর নারী রূপ, কেমন যেন নেশা ধরায় নারীর এই রমণী হতেও। কামনার তীর এসে বুকে বেঁধে আমি নিজেকে সামলাতে পারছি না। ও আমার, আমি ওস্তাদ, ওস্তাদ, এ কি এখানে শুয়ে কেন? ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। একই চন্দন, না না, তুই আমাকে ছবি না, তুই মেয়ে মানুষ, আমাকে পাপি করিস না। ঠিক আছে, ছুবো না, তুমি ওঠো, যাও বাইরে যাও, আজ অনেক বেলা হয়ে গেল। তুমি ওঠো, আমি বেরোলাম। কি ব্যাপার, ঝুমরো এইভাবে ছুটে আসছি কেন? চন্দন, চন্দন, ওস্তাদ, ওস্তাদ কোথায় রে? কেন রে ঝুমরো, কি হয়েছে? বড় বিপদ। কিসের বিপদ রে তোমরা? ওস্তাদ, আমি গঞ্জের দোকানে গেছিলাম সদা করতে, ব্রিটিশ রাজার সিপাহীরা আসছে, বেদেদের ধরে নিয়ে যাচ্ছে। কেন, তোরা কি কিছু করেছিস? না না, আমরা আবার কি করব? আমাদের এলাকায় নাকি ছেলে চুরি হচ্ছে, তাই সিপাহীরা বেদেদের সন্দেহ করে ওই রূপগঞ্জের বেদেদের উপর অত্যাচার শুরু করেছে। আমাদের এদিকেও আসবে।
ঠিক আছে, তুই সবাইকে বলে দে আমরা আজই এখানকার ডেরা তুলে অন্য জায়গায় চলে যাব। যা যা। এই, তোমরা সবাই ডেরা উঠাও, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা যাযাবর বেদে নাগ নাগিনী নিয়ে জীবন কাটাই, সভ্য সমাজের মানুষ থেকে কত দূরে থাকি। তবু জাদুকর, তোমার কি মনে হয় ঘটনা কি হতে পারে? আমি কিছু বুঝতে পারছি না, শুধু এটুকু বলতে পারি ওই জায়গাটা আমাদের অনেক দিন কেটে গেছে, জায়গাটার প্রতি আমাদের মায়া বসে গেছে। কিন্তু আমাদের তো স্থায়ীভাবে কোথাও থাকবার কথা নয়, তাই হয়তো। ঠিক আছে, চলো। ওস্তাদ, ওস্তাদ দেখো, বনের মাঝখানে কেমন ফাঁকা ফাঁকা গাছ। চলো আমরা ওইখানে ডেরা পাতি। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো, কিন্তু বাঘ ভাল্লুক যদি বনের জন্তু জানোয়ার বিনা কারণে মানুষকে আঘাত করে না, আমরা থাকবো আমাদের মতো। ঘন্টাগুলো ঠিক বলেছে, এখানে অন্তত ব্রিটিশ রাজের সেপাইরা আসবে না। আর তাছাড়া রাতে চারিদিকে মশাল জ্বালিয়ে দিলে বাঘ ভালুকও আসবে না। ওস্তাদ, তাইলে আমরা এখানে ডেরা পাতি। হ্যাঁ, এই তোমরা থামো, আমরা এখানেই থাকবো। এই, এখানে সব ডেরা পাতো। তেঁতুলে, আমাদের তাঁবুটার মাঝামাঝি জায়গায় টাঙাস। আমি কিন্তু বাঘের পায়ে চাপ দেখেছি। বাবা, তাহলে আমরা থাকবো কি করে এখানে? আমি ভীষণ, আমার বুদ্ধি কম নয়। দিনে ঘুমোবো, রাতে জেগে থাকবো। এই, তাড়াতাড়ি তাঁবু টাঙা। বাবা, দিনের বেলা তো কেমন অন্ধকার, এত উঁচু উঁচু গাছপালা, লতা পাতা ঘেরা, সূর্যের আলো আসতো ভয় পায়। দেখ চন্দন, ওই গাছটা কেমন, কিন্তু ডালপালা। হ্যাঁ রে মতুষি, দেখতো দেখতো এই ফলগুলো কিসের? আরে না না, অজানা অচেনা গাছের ফল, বিষ ফল কিনা তাই বাকে জানি, ফেলে দে। দেখ চন্দন, দেখ
এই পথে কুড়িয়ে পেলাম বনু ফুলের মালা। কি করি এ মালা নিয়ে বল চিকন কালা? নই আমি সে বনের কিশোর, তোর ফুলের শপথ নই ফুল চোর। বন জানে আর মন জানলো আমার বুকের জ্বালা। মি মৌ মৌ আম কাঁঠালের পিড়ি খানিয়ান, বনের মেয়ে বন দেবতায় করবে মালা দান। লতা পাতার বাসর ঘরে রাখো ওরে ভাই বন্ধু করে, ভুলিস নে ওর চাতুরিতে ওগো বনো বালা। চারিদিকে মশাল জ্বালিয়ে একেবারে আলো করে দিয়েছে ছেলে ছোকরারা। গুরু সর্দার, যাই বলো, আমাদের ছেলেমেয়েরা খুব কাজে, হ্যাঁ, দিন হলে খাটে আর রাত হলে উৎসবে মাতে। জহর, জানো তোমার শক্তিতে আমাদের মনোবল বেড়েছে। ইয়ে, ঘন্টা বুড়োকে দেখছি না কোথাও। ঘন্টা বুড়ো কোথায়? দেখো এক ফাঁকে কোথাও বসে মদ গিলছে আর পরিপেতে গণনা করছে। না না, ওই যে সেও তো দেখি ঘন্টা বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। মৌটুসি বেশ নাচে তো, হ্যাঁ? একই তেঁতুলে আর ঝুমরো মনে হয় ঝগড়াঝাটি করছে। আরে বিশুনও যেমন তেমনি ওর ছেলেটাও ঝগড়েটে হয়েছে। যাই দেখি, ঝগড়াঝাটি করে এমন আনন্দ খুশি যেন পণ্ড না করে দেয়। হ্যাঁ, যাও ওকে একটু শাসন করে দিয়ে এসো। হ্যাঁ, যাই। আমার ওস্তাদের নামে আরেকটা বাজে কথা বলবি তো? কি করবি তুই? তোর মুরদ আমার জানা আছে। আমার বাবার সামনে ওই তোর ওস্তাদ জহর না কর, ও কিছুই করতে পারবে না। তোর বাবা কি জানে রে? আজ পর্যন্ত একটা ধরা সাপ ধরতে পারেনি, তার আবার সর্দার হবার শখ। এ তুলে এখনো মুখে মুখে কথা বলছিস? এ না ঝুমড়া গালে কাটছ, আমি তো আছি। হ্যাঁ বিশু, তুমি মুরব্বী মানুষ, তুমি ওদের না থানিয়ে উঠে উস্কে দিচ্ছ। ঠাকুর, তুমি জানো না ঝুমুটা কতটা বেড়েছে? ঠিক বলেছো বাবা। তেতুলে, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! তবে তোকে দেখাচ্ছি মজা। ঝুমরোর গায়ে হাত তুলে? এত সাহস! দাঁড়া চন্দন, তুমি যেও না, ঝুমরোর সঙ্গে তেতুলে পারবে না। না মৌটুসি, আমি তেতুলেকে ছেড়ে দেব না। দেখলি দেখলি ঝুমরোর মুখে ঘুষি মারলো। আয় তেতুলে, তোর একটা বার বেড়েছে, আয় আমার সঙ্গে লড়বি, আয় আয়। দেখলে দেবী শোন কেমন গন্ডগোলটা বাজালে। চন্দন, চন্দন, তুই কেন গেলি? চলে আয়, আমি দেখছি। না ওস্তাদ, আমি ওকে উচিত শিক্ষা দিব। দেখলি চন্দন তেতুলকে চুল ধরে কি করে আঘাতটা দিল? হ্যাঁ, ভালো করেছে। চন্দন, হয়েছে হয়েছে, আর নয়, চলে আয়। তোকে আমি ঠাকুর, চন্দন তো বেড়া ছেলে নয়, ও তো মেয়ে মানুষ। তাই তো। উস্তাদ, উস্তাদ, আমি এখন কি করব?
চল চন্দন, তার মধ্যে চল। এ কি হলো? চন্দনকে সুপুরুষ ভেবে আমার কুমারী প্রাণের প্রেম উজাড় করে দিয়েছিলাম। সাধ করেছিলাম দুজনে ঘর বাঁধব, আর সেই চন্দন কিনা আমার মানুষ। কি গণক ঠাকুর, তোমাদের সদা কত নিজ দেখেছ? সেটা কি ব্রহ্মচর্য পালন করে, জিতেন্দ্রীয় মন্ত্র সাধক। ছি ছি, ভণ্ড মিথ্যেবাদী। এমন এক পরমা সুন্দরী যুবতী মেয়েকে যুবক সাজিয়ে নিজের সঙ্গে রেখেছে, এ তো কল্পনাই করা যায় না। কি বলো ঘন্টা বুড়ো? আমি সব জানি, সব বুঝি। ওস্তাদের জন্য আমি ভীষণ লজ্জা পাচ্ছি। আমার জন্য ওস্তাদ কত কষ্ট করে আমার জীবন বাঁচিয়েছে। কি হলো? ভয় পাওয়া হরিণের মতো কাঁপছো কেন? আজ থেকে তুমি চন্দন নও, চন্দনা, আমার সখী। যাও, ওস্তাদ তাঁবুতেই আছে। ওস্তাদ খুবই লজ্জা পেয়েছে, অপমানে কাঁপছে। যাও, তোমাকে দেখলে ওস্তাদের মনটা ভালো হবে। তোমার এই মতুসি আজ থেকে তোমার সই। তোমাকে আমি কোনোদিন ভুলবো না। যাও, ওস্তাদ তাঁবুতেই আছে, আমি আবার আসবো। হায় চন্দন, চন্দন তুই আমার একমাত্র আমার। আমি তোকে চাই, চলো যাক আমার মন্ত্র সাধন, আমার ব্রহ্মচর্য ব্রত। আমি তোকে নিয়ে সংসার পাতবো। হায় আমার বুকে আয়, আজ আমি তোকে। ওস্তাদ, এ কি করছো? না না, তোকে আমি হারাতে পারি না। তোর রূপ যৌবন আমি। না ওস্তাদ, তোমার পাপ হবে। তুমি মা মনসার দোয়ায় মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে অমর হবে। না না, আমি তোকে ছাড়া আর কিছুই চাই না। তুই আমার সাধনা। না ওস্তাদ, তুমি 99 নাগের ছোবল নিয়ে বিষ টেনে বের করেছো তোমার দেহ থেকে। তোমার ব্রত মহান, আর মাত্র একটি বাকি 100 সাপ দংশনের। তুমি সফল হও, এই আমার প্রার্থনা। তোমার একমাত্র সাধনা নাগ মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ। চন্দন, চন্দন তুই আমাকে ক্ষমা করে দে। ওই যে মা মনসার প্রতিমা, মা মা গো, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি আমি কেন নিজেকে সংযত করতে পারলাম না? মা মনসা, মা আজ রাতেই আমি আমার সাধনা পূর্ণ করব। মা আজই আমি আমার শততম সর্প দংশন নেব। মা মা গো, তুই আমার সহায় হয় মা, তুই আমার সহায় হও। মা গো, তুমি সহায় হও। মা মনসা। ওস্তাদ, ওস্তাদ, কোথায় যায় ওস্তাদ? চন্দন, ওস্তাদ কোথায় গেল রে? জানি না ওস্তাদ যে কি করবে, আমি কিচ্ছু জানি না। ঝুমরো, মৌটুসি, শোন, তুই ঝুমরুর সঙ্গে চলে যা। ঝুমরুর সঙ্গে সংসার পাত দিয়ে পালা, চলে যা দূরে, বহু দূরে। চল চন্দনা, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। কিন্তু ওস্তাদের কি হবে? তাকে কে দেখবে? ওসব তোকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। মৌটুসি, তুই আমাকে ভালোবেসেছিলি। তুই যা চন্দনা, যা, সময় নষ্ট করিস না। সই সই, চলে যা।
অবস্থাটা খারাপ। জহর জহর, এ কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? চন্দনকে নিয়ে ঝুমরু পালিয়ে গেছে। ভীষণ, তুই আমার শত্রু। তুই যে এত বড় মিথ্যেবাদী তা আমি জানতাম না। মিথ্যে বলে তুই আমার সাধনায় বাধা দিতে এলি। জহর, আমি মিথ্যে বলছি না। তুমি তাঁবুতে গিয়েই দেখো না, মোটরসি ওদের পাড়াতে সাহায্য করেছে। এত দূর, আমি যাকে জানে বাঁচিয়ে এত বড় করলাম সেই কিনা শেষ পর্যন্ত আমার বুকে চুরি বসালো। আমি ওদের ছাড়বো না, ওদের আমি খুঁজে বের করবোই। কনক ঠাকুর, জাদুকর, তোমরা জানো চন্দনকে নিয়ে ঝুমরু কোথায় গেল? আমি জানি না, আমি ওদের সবাইকে শুধালাম, ওরা কেউ বলতে পারলো না। ঘন্টা বুড়ো, তুমি গণনা করে বলতে পারো ওরা কোথায়? আমি গণনা করে দেখেছি, ওরা গেছে দক্ষিণে। দক্ষিণে? আমি চাই আমার কালিয়া নাগ নাগিরকে নিয়ে ওদের আমি খুঁজে বের করবোই। জয় মা মনসা। তোর পাগল হয়ে গেছে, চন্দনার ঝুমরে গেছে, জানে মেরে ফেলবে। এ ঘন্টা পুরো, চলো আমরা 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 দেখি কোথায় খুঁজে। চলো চলো চলো। এই কালিয়া নাগ, চল, ওদের ধরতেই হবে। মহাকাল মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। চন্দন, চল, আজই আমরা পুরুতের কাছে মন্ত্র পড়ে বিয়ে করব। তার আগে আমাদের চলে যেতে হবে অনেক দূর, নইলে হ্যাঁ, ওস্তাদ আমাদের খুঁজছে নিশ্চয়ই। যা কালিয়া নাগ, যা। ঝুমরা, ঝুমরা, ওস্তাদ চলে এসেছে। এখন কি হবে? আমরা কোথায় লুকাই? ও মাগো, চন্দন আমাকে চুমল দিল। ওই যে কালনাক চন্দন। ও ঝুমরা, হায় হায় ভগবান, এ কি হলো? এখন কি হবে? চন্দন, হায় ভগবান, আমাদের স্বপ্ন সাধ। চন্দন, চন্দন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে ধর। ঝুমরা, ঝুমরা, আমি যাই, ওস্তাদের পায়ে মাথা ঠুকে আমি তাকে নিয়ে আসি। চন্দন, চন্দন, ওস্তাদ, ওস্তাদ, ঝুমরাকে তোমার কালিয়ানাথ ছবল দিয়েছে, ও মরে যাচ্ছে। ওস্তাদ, ওকে তুমি বাঁচাও। ঝুমরা আমার প্রাণের চেয়ে আপন, ওকে তুমি বাঁচাও ওস্তাদ। ওকে যদি তুমি বাঁচিয়ে দাও তো আমি নিজেকে তোমার কাছে সঁপে দিব। দয়া করো ওস্তাদ।
চল চন্দন, আমি তোকে বাঁচিয়েছি, তোর ঝুমরোকেও বাঁচাবো, তোর ঝুমরোকেও বাঁচাবো। চল। চলো উস্তাদ। এই দেখো, ঝুমরো সোনার রঙ্গন নীল হয়ে গেছে। ঝুমরো, আমার ঝুমরো। মা মনসা, মা মনসা, শক্তি দে মা, শক্তি দে, শক্তি দে। মা মনসা, শক্তি দে মা, আমার চন্দনের প্রাণের ধনকে আমি যেন বাঁচাতে পারি, আমি যেন বাঁচাতে পারি। কালিয়া নাগ, কালিয়া নাগ ওকে দংশন করেছে। আমি আমি কামড় দিয়ে ওর বিষ তুলে নেবো, কামড় দিয়ে ওর বিষ তুলে নেবো। উস্তাদ, ঝুমরোর শরীর থেকে বিষ নেমে গেল বোধহয়। ঝুমরোর ঠোঁট কাঁপছে, ওর চোখ নড়ছে। ঝুমরো, ঝুমরো, ঝুমরো। জয় বাবা বাসুকি, মা মনসা তোর জয় হোক। ওই ঝুমরো, ওঠ ওঠ। ওস্তাদ, ওস্তাদ, তুমি আমার প্রাণ দেবতা, আমাকে বাঁচিয়েছো, তোমাকে প্রণাম ওস্তাদ, তোমাকে প্রণাম। আমি চললাম। আয় কালিয়া নাগ, আয়। উস্তাদ, আমাকে ফেলে যেও না। চন্দন, চন্দন, ঝুমরো, এই দেখ আমার শেষ সাধনা। ঝুমরো, তুই দূরে চলে যা, আমার চোখের সামনে থাকিস নে। আমি আমি কালিয়া নাগের ছবল বুকে নিলাম। কালিয়া নাগ, কালিয়া নাগ, দে। আমি এখন আর তোর নই, তোর প্রাণের বিনিময়ে উস্তাদের কাছে নিজেকে সঁপে দিব বলে প্রতিজ্ঞা করেছিলাম। তুই চলে যা ঝুমরো, তুই চলে যা উস্তাদ। আরো ছবল দে। উস্তাদ, 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 কেন তুমি কালিয়া নাগের ছবল নিলে? এ কি করলে তুমি ওস্তাদ? ঝুমরো, চন্দ্রকে আমার সামনে আনিস না, ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যা। আমি বিষ হজম করবো। এই আমার শততম সর্পদংশন পূর্ণ হলো। কি শান্তি। এবার মন্ত্র পড়বো। মেয়ে মানুষের সামনে মন্ত্র নষ্ট হয়। ঝুমরো, চন্দনকে এখান থেকে নিয়ে যা, এই জঙ্গল থেকে, এই দেশ থেকে অন্য কোথাও নিয়ে চলে যা। ঝুমরো, যা, ঝুমরো, যা, নিয়ে যা, নিয়ে যা। ওগো আমার প্রাণনাথ, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও উস্তাদ। দূর থেকে তোমাকে প্রণাম করলাম। চন্দন, যেও না চন্দন, চলো চলো আমরা দূরে চলে যাই, ওস্তাদের কাছে মানতে হয় চন্দন, চলো। ওরা চলে গেছে, আর সাপের মন্তর নয়, এবার আমার মন্তর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, সত্যম শিবম
সুন্দরম। চন্দন, কালিয়া নাগের বিষে ওস্তাদের সারা শরীর নীল হয়ে গেছে, ওস্তাদ নিস্তেজ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওস্তাদ, আমার প্রাণ দেবতা, আমাদের প্রাণ বাঁচিয়ে তুমি নিজেই নিজেকে শেষ করে দিলে ওস্তাদ, তুমি নিজেই নিজেকে শেষ করে দিলে।